বাচ্চা সারাক্ষণ পটি করে কাপড় নোংরা করছে, কিভাবে বাচ্চাকে খুব সহজে পটি ট্রেনিং করানো যায় জানতে চান? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেবিকে খুব সহজেই কোনো রকম স্ট্রেস ছাড়া কিভাবে পটি ট্রেনিং করিয়েছি, এবং তাও খুব অল্প সময়ের মধ্যে। Assalamu alaikum. It's me Rimu, a former teacher and a mother of one child. আমি আমার বাচ্চার পটি ট্রেনিং নিয়ে আসলে কখনোই খুব বেশি স্ট্রেসড ছিলাম না। আমি সবসময় ওয়েট করেছি যে ও কখন রেডি হয় নিজের পটি ট্রেনিংয়ের জন্য। পটি ট্রেনিংয়ের মধ্যে যত রকমের আমি রিসার্চ করেছি, বুকস পড়েছি, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দেখেছি যে 3 ডেজের মধ্যে যে পটি ট্রেনিংটা করানো হয় সেই ব্যাপারটা। বাট আমার আসলে কিছু কারণে ওই 3 দিনের মধ্যে পটি ট্রেনিং করানোটা খুব বেশি পছন্দ হয়নি। কেন পছন্দ করিনি তা পরে জানাচ্ছি। তার আগে জানিয়ে নেই আমি কিভাবে বুঝলাম আজান পটি ট্রেনিং এর জন্য রেডি হয়েছে। আজান যখন 2 বছরের আশেপাশে, তখন থেকেই ও যখনই পি অর পুপ করতো তখনই বলতে থাকতো যে মাম্মা আমি পি করছি, মাম্মা আমি পুপ করছি। তার কয়েক মাস আগে থেকেই ও মোটামুটি গুছিয়ে কথা বলা শুরু করেছিল। সো যখন থেকে দেখলাম যে ও এক্সপ্রেস করতে পারছে যখনই ও পটি করছে, আর যে কোনো ধরনের কমান্ড কম বেশি বুঝতে পারছে। যেমন আমি যদি বলছি বাবা তোমার টয়টা বাস্কেটে রেখে আসো, ও ঠিকই বাস্কেটে রেখে আসতে পারছে। সো তখন থেকে আমি বুঝতে পারছিলাম যে আজান পটি ট্রেনিং এর জন্য আসলে রেডি হচ্ছে। সো আপনার বেবির ক্ষেত্রেও এটা খেয়াল করবেন যে বেবি কখন বুঝতে পারছে যে ও পটি করছে, অথবা বলতে না পারলেও হয়তো এক্সপ্রেস করছে, কোনোভাবে ইশারায় বোঝাচ্ছে, অথবা আপনি যখন কোনো কিছু ওকে বলছেন সেই অনুযায়ী ও অ্যাক্ট করছে। You wanna close the door, Mama? Okay. Thank you. তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বেবিও পটি ট্রেনিং এর জন্য রেডি হয়েছে। আর এই বিষয়গুলো নর্মালি হয় 20 থেকে 30 মাসের মধ্যে। অনেক বাচ্চাদের আছে 20 মাসের আগেও অনেকে এই ব্যাপারগুলো ধরতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক মারা বলেন আমি আমার বেবিকে 6 মাস থেকেই পটি ট্রেনিং করিয়েছি, অথবা জন্মের পর থেকেই পটিতে বসাচ্ছি। এটা আসলে হয়তো সেই মায়েদের বেবিরা পি করছে যখন হয়তো মায়েরা একটা নির্দিষ্ট সময় পর পর ওয়াশরুমে নিয়ে অনেকে দেখা যায় করছে, তখন হয়তো সেই সাউন্ডটা শুনে বাচ্চা পি করছে, কিন্তু এটা আসলে প্রপার পটি ট্রেনিং হচ্ছে না। কারণ প্রপার পটি ট্রেনিং হবে তখনই যখন বাচ্চা নিজে থেকে বলতে পারবে বা বোঝাতে পারবে যে ওর পি এসেছে বা পুপ এসেছে, এবং সেই অনুযায়ী সে নির্দিষ্ট একটা জায়গায় যেতে পারবে এবং আপনার হেল্প নিয়ে হোক বা নিজে থেকে হোক পটিতে বসতে পারবে। তখনই কিন্তু ট্রেনিংটা হয়। আর 6 মাসে 3 মাসে যেটা হয় সেটা হচ্ছে একটা সাউন্ডের ও রিঅ্যাক্ট করে। যেমন যেটা বললাম যে পি করার সময় অনেক মারা সাউন্ড করে, আর তখন হয়তো বাচ্চাটা পি করছে, কিন্তু তখন কিন্তু মাকেই একটা নির্দিষ্ট সময় পর পর নিতে হচ্ছে ওয়াশরুমে। আর তখন যে বাচ্চা পি করবেই তার কিন্তু কোনো রকম গ্যারান্টি থাকে না। জাস্ট চেষ্টা করা যায় যে কিছু সময় পর পর ওয়াশরুমে নিয়ে নিয়ে পি করানো। বাট এক্ষেত্রেও একটা সাবধানতার কথা বলি যে বাচ্চাদেরকে আপনারা খুব বেশি আর্লি এই ব্যাপারটা করতে যাবেন না, কারণ বাচ্চাদের যতক্ষণে ঘাড় শক্ত না হয় ততক্ষণে ওদেরকে কোথাও এভাবে বসিয়ে পি বা পুপ করানো ট্রাই না করানোই ভালো, অথবা যতক্ষণে ওরা নিজে থেকে বসতে না পারে ততক্ষণে এই ধরনের চেষ্টা না করাই ভালো যে ওদেরকে নিয়ে নিয়ে কোথাও বসিয়ে পি বা পুপ করাচ্ছেন। কারণ ওরা কিন্তু ন্যাচারালি এটার জন্য প্রস্তুত না, তখনও ওদের ঘাড় শক্ত হয়নি, ওরা বসতে পারছে না তখনও। সো ওই সময়টার জন্য আমি রেকমেন্ড করবো আসলে ওয়াশেবল ডাইপার ইউজ করতে পারেন, অথবা ওয়ান টাইম ডাইপারও ইউজ করতে পারেন। আর বেবি যখন অ্যাকচুয়ালি পটি ট্রেন্ড হবে ও নিজে থেকে বলতে পারবে যে ও ওয়াশরুমে যাবে বা পি পুপ করবে, এবং প্রতিবারই ও সাকসেসফুলি টাস্ক কমপ্লিট করতে পারবে। এটাই অ্যাকচুয়ালি পটি ট্রেনিং। আচ্ছা, এবার চলুন আমরা জেনে নিই পটি ট্রেনিং এর জন্য আমাদের কি কি ধরনের জিনিসপত্র লাগতে পারে। আসলে এমন আহামরি কিছুই লাগবে না। আমি যেটা ইউজ করেছি আজানের জন্য জাস্ট একটা পোর্টেবল পটি, আর এছাড়া একটা বড় কমোডের উপরে বসানোর জন্য একটা ছোট সিট। যেহেতু ওদের বডিটা অনেক ছোট, ওরা বড় কমোডে বসতে পারে না, সো এই সিটটা হলে আসলে ওদের জন্য বসতে অনেক ইজি হয় পটির জন্য। আর আরেকটা যেটা বলবো যে অনেকে আছেন অনেক ধরনের গাড়ি টাইপের পটি ইউজ করেন, অথবা অনেক ধরনের ডিজাইনার পটি ইউজ করেন। এগুলো আসলে বাচ্চাদের জন্য কাজের চেয়ে মোস্টলি ডিস্ট্রাক্টিংই হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। আমার বোনের মেয়ের জন্য প্রথমে যে পটিটা কেনা হয়েছিল সেটা আসলে একটা বানি টাইপ ছিল এবং বিভিন্ন সাউন্ড টাউন্ড করতো। তো ও পটিতে ওকে বসালে ও খেলাতেই মগ্ন হয়ে যেত, ওর তখন আর পটির দিকে খেয়াল থাকতো না। সো পরে ওর জন্য রেগুলার একটা পটি কেনা হয়। সো পটি ট্রেনিং এর জন্য যতটা সিম্পল পটি নেওয়া যায় ততটাই ভালো, জাস্ট ওদের কাজটা কমপ্লিট করার জন্য কোনো রকম ডিস্ট্রাকশন ছাড়া।
সো এখন আমি শেয়ার করব আমার বেবিকে আমি কিভাবে পটি ট্রেনিং করিয়েছি। আজান প্রথমে বলা শুরু করেনি যে ও পি করছে বা পটি করছে। ও যখন ফেসেস মেক করতো ডাইপার পরা অবস্থাতেই, সব মায়েরাই আপনারা জানেন যে বাচ্চারা পুপ করার সময় কি ধরনের ফেস মেক করে। সো তখন আমি অলওয়েজ আস্ক করতাম, বাবা তুমি কি পুপ করছো? তখন ও ইয়েস বলতো। তো আর পি করার সময় ও নিজেই বলতো যে আমি পি করছি। সো ভার্বালি এরকম আমি কিছুদিন ওর সাথে বারবার বলতে থাকি যে তুমি পি করছো, পুপ করছো ডাইপার পরা অবস্থাতেই। তখন থেকে আমি পটি করা বিভিন্ন শিক্ষামূলক যে ভিডিওগুলো আছে সেগুলো টিভিতে ওকে মাঝে মধ্যে ছেড়ে দিতাম। ও খুব আগ্রহ নিয়েই দেখতো টিভি শো গুলো, কারণ ও তখন বলতে পারতো। ওর তখন একটা সেন্স চলে আসছে পি আর পটির ব্যাপারে। সো তখন থেকে ওকে কিছুদিন ভিডিও দেখিয়েছি। দেন পটি ট্রেনিং এর কিছু বুকস পাওয়া যায়, সেই বুকস পড়ানো যায় বেবিদেরকে পটি ট্রেনিং এর কিছুদিন আগে থেকেই, যেন ওর মধ্যে একটা সচেতনতা গ্রো করে যে পি আসলে পুপ আসলে আমরা ওয়াশরুমে যাব বা পটিতে বসবো। সো এরকম টানা কিছুদিন আমি বুকসের এবং টিভি শো গুলোর হেল্প নেই। দেন কিছুদিন পর থেকে যেটা আমি শুরু করি যে সকালের ঘুম থেকে ওঠার পর ডাইপারটা খুলে দিই এবং সেটা আমি গোসলের আগ পর্যন্ত মেইনটেইন করতাম। সো পুরোটা সকাল ও ডাইপার ফ্রি থাকতো, নর্মাল প্যান্ট পরিয়ে রাখতাম। আর ওই সময়টায় মোস্টলি আমি ট্রাই করতাম আজানকে একটা রুমে রাখতে এবং সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করাতাম, বিভিন্ন বুকস পড়াতাম, বিভিন্ন খেলা খেলতাম। মেইনলি এটা আসলে আমাদের ড্রয়িং রুমে হয়। সকালবেলা উঠে আজানকে বুকস পড়ানো বলেন, খেলা বলেন, নাস্তা করানো বলেন, সবকিছুই ট্রাই করেছি তখন ড্রয়িং রুমে করার জন্য। ওই রুমটা একটু খোলামেলা আছে, ওর জন্য খেলতে সুবিধা হয়। দেন ওর টেবিলটাও ওখানে সেট করা। সো ওখানেই এই কিছুদিন ওর জন্য মর্নিং রুটিনটা করেছি। আর পটিটা একেবারেই ওর পাশেই রাখতাম। ও যদি ওর চেয়ার টেবিলে বসা থাকতো, ওর পটিটা ওর পাশেই থাকতো, বা ও যদি খেলাও করতো ড্রয়িং রুমের ফ্লোরে বসে, পটিটা কাছাকাছিই থাকতো। সো যখনই পি বা পুপ এসেছে ও বলার ট্রাই করেছে, সবসময় হয়তো পারেনি প্রথম দিকেই। কিছুদিন কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট এটা হবে, এটা স্বাভাবিক, এটা ধরে নিতে হবে যে কিছু অ্যাক্সিডেন্ট আপনি পেতেই পারেন। সো সেটা নিয়ে অবশ্যই কোনো রকম শেম করানো যাবে না। বাচ্চাকে বলা যাবে না যে কেন তুমি এখানে পি করলা, এখন তো মামাকে ক্লিন করতে হবে, আমার কষ্ট হবে। এ ধরনের কোনো শেমিং ওয়ার্ড না করাই ভালো। আমরা চেষ্টা করবো বেবিকে এভাবে বলতে যে ও পিটা ফ্লোরে পড়ে গেল, পিটা তো ফ্লোরে পড়বে না, পটিতে যেতে হবে আমাদের। এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, নেক্সট টাইম আমরা চেষ্টা করবো পটিতে বসার। আর হচ্ছে ওর সামনেই পিটা ক্লিন করবেন, যেন ও দেখে বুঝতে পারে যে ফ্লোরে কখনো পি বা পটি যায় না। সো এরকম কিছুদিন আমি সকাল থেকে গোসলের আগ পর্যন্ত ওকে ডাইপার ফ্রি রেখেছি এবং এ থেকেই কিন্তু ওর অনেকটাই পটি ট্রেনিং হয়ে গিয়েছিল। আর আরেকটা যেটা করতে পারেন যে প্রথম দিকে তো বাচ্চাদের ওরকম কন্ট্রোল থাকে না পিয়ের উপরে বা পটির উপরে। সো প্রথম কিছুদিন প্যান্ট ফ্রিও রাখতে পারেন, ডাইপার ফ্রি ছাড়াও, বাসা যদি ওরকম কেউ না থাকে। আমি যেটা করেছি একদম শুরুতে 3-4 দিন শুধু টি শার্টটা পরা থাকতো, প্যান্টটা খোলা রাখতাম, যাতে যখনই পি আসছে ও ছুটে গিয়ে পটিতে বসতে পারে নিজেই। ও যখন কিছুটা ইউজ টু হয়ে গিয়েছে এভাবে, তারপর থেকে ওকে শুধু প্যান্ট পরিয়ে রাখতাম ডাইপার ছাড়া সকাল থেকে ওই গোসলের আগ পর্যন্তই। সো আস্তে আস্তে ওর প্যান্ট খুলে বসারও অভ্যাস হয়ে গেছে। সো এরকম করতে করতে দেখা গেছে কিছুদিন পর থেকে ও সাকসেসফুলি পটিতে বসতে শুরু করেছিল। এরপর থেকে আসলে তেমন একটা বেগ পেতে হয়নি। এই পুরো প্রসেসটা শেষ হতে মোটামুটি 8 থেকে 10 দিন লেগেছে আমার। একটু হয়তো বেশি দিন মনে হতে পারে অনেকের জন্য, কিন্তু আমার যেটা ভালো লেগেছে এই ব্যাপারটাতে যে ওর উপরে কোনো রকম স্ট্রেস পড়েনি বা আমার নিজের উপরেও কোনো রকম স্ট্রেস পড়েনি। আমাদের রেগুলার লাইফে আমরা লিড করতে পেরেছি। সকাল থেকে দুপুর পর্যন্ত খেলা করেছি, বুকস পড়েছি, নাস্তা করিয়েছি, ওর টাইমিং এ ও পি করেছে, পুপ করেছে, কোনো রকম স্ট্রেস আমাদেরকে নিতে হয়নি। কিন্তু 3 দিনের যে পটি ট্রেনিং এর ব্যাপারটা, সেখানে যেটা হয় যে বাবা মাকে সব রকমের কাজ বন্ধ করে ওই 3 দিন একদমই বাচ্চার উপরে ফোকাস করতে হয়। কোনো রকম বাইরে যেতে পারে না বাবা মা। দেন বাচ্চাকে ওই 3 দিনের মধ্যে একেবারে পাকা করার জন্য একটু পরপর পটিতে বসানো হয়, বেশি করে পানি খাওয়ানো হয়। এইসব ব্যাপারের জন্য আসলে আমার 3 দিনের ওই ট্রেনিং এর ফর্মুলাটা তেমন একটা পছন্দ হয়নি, কারণ এতে বাচ্চাদের উপরেও স্ট্রেস পড়ে, বাবা মায়ের উপরেও স্ট্রেস পড়ে। আচ্ছা, এখন আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি যেহেতু বাসায় ছিলাম, আমি এই সময়টায় আজানকে টাইম দিতে পেরেছি, ওকে পটি ট্রেনিং করাতে পেরেছি 8 থেকে 10 দিন। কিন্তু যারা ওয়ার্কিং মা আছেন, ওয়ার্কিং বাবা আছেন, তারা কিভাবে বাচ্চাকে পটি ট্রেনিং করাবেন? সো আমার সাজেশন সেমই থাকবে। আপনারা হয়তো সকাল থেকে গোসলের আগ পর্যন্ত রাখতে পারবেন না ওদেরকে, কিন্তু আপনি যখন বাসায় থাকবেন প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে, হয়তো সন্ধ্যার পরে বাসায় আসবেন, তারপর থেকে ধরেন ঘুমানোর আগ পর্যন্ত আপনি ওকে ডাইপার ফ্রি রাখলেন। ওই সময়টায় চেষ্টা করবেন বেবি যেখানে থাকে পটিটা সেখানেই রাখতে। এরকম যদি 8 থেকে 10 দিন বা 15 দিনও লাগে, তাহলে কিন্তু খুব বেশি স্ট্রেস নিতে হয় না আমাদের। আমরা যতটুকু সময় ফ্রি থাকি অতটুকু সময়ের মধ্যেই কিন্তু বাচ্চা ইজিলি পটি ট্রেন্ড হয়ে যেতে পারে। আর আজানকে আমি এখন আর তেমন একটা ডাইপার পরাই না, শুধু যখন ঘুমিয়ে থাকে তখন ওকে ডাইপারটা দেই, কারণ ও এখনো নাইট টাইমে পটি ট্রেন্ড হতে পারেনি। নাইট টাইম ট্রেনিং আমি শুরু করব যখন থেকে আমি দেখবো যে ওর ন্যাপ টাইমে ওর ডাইপার টোটালি ড্রাই থাকে, তারপর থেকে আমি নাইট টাইমের ট্রেনিংটা আস্তে আস্তে শুরু করব।
আর আরেকটা ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে এই 3 দিনের পটি ট্রেনিং ছাড়াও আরেকটা যে ব্যাপারটা অনেক পপুলার পটি ট্রেনিং এর ব্যাপারে সেটা হচ্ছে রিওয়ার্ড দেওয়া। বাচ্চা যখন পি করছে সাকসেসফুলি তখন তাকে রিওয়ার্ড দিচ্ছে, বাচ্চা যখন করছে না তখন তাকে কিছু দেওয়া হচ্ছে না। এই ব্যাপারটা আমি তেমন একটা এগ্রি করি না, কারণ হচ্ছে পি পটি এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। এই ব্যাপারটা সাকসেসফুলি করার জন্য কাউকে রিওয়ার্ড দিতে হবে, কোনো গিফট দিতে হবে, এটা আসলে খুবই সিলি একটা ব্যাপার। ন্যাচারাল একটা ব্যাপারকে বাচ্চাকে অন্যভাবে উৎসাহিত করা হচ্ছে। সো এই ব্যাপারটাও আমি এনকারেজ করি না। সো বাচ্চাদের ব্যাপারে আরো যদি আপনারা পরামর্শ নিতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসতে পারেন, বাচ্চাদের মাই 10 গ্রেটেস্ট প্যারেন্টিং টিপস অফ অল টাইম। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।